আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিটের একটা নিরামিষ রেসিপি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে বিটের একটা নিরামিষ রেসিপি করছি। তার জন্য আমি নিয়েছি বিট, কপি। এখানে আমি বিট কপিগুলা চিকন চিকন করে আলুর মতো কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরটাও আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। আর 1 কাপ মতো মটরশুঁটি নিয়েছি। তো আজ আমি এই কয়টা উপকরণ দিয়ে এই ভাজিটা করব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরার ফোড়ন দিয়ে দিব। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই সবজিগুলা, বিট, গাজর আর মটরশুঁটি আমি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সবজিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। এটা খেতেও অনেক টেস্টি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ আর স্বাদের জন্য লবণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম একটা রেসিপি আসলে অনেকেই পছন্দ করেন। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো ঢেকে রাখার পরে আবার উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু পানি দিই নাই, এটা একটা ভাজি হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। তো বিট খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তোমার বিটটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আমি ঘন ঘনই নেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি একটুও পানি দেব না। এটা হচ্ছে তেলের মধ্যেই সিদ্ধ করব। তো এখানে আমার বিটটা অনেকটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার বিটটা অনেকটাই হয়ে এসেছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং পারলে একটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।